আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে। ভিডিওর বিষয় হচ্ছে মোটর বাইকের আমরা নেম ট্রান্সফার কীভাবে করি এবং নেম ট্রান্সফার করতে কী কী লাগে। আজকের ভিডিওতে খুঁটিনাটি একেবারে সব প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেবো। আশা করি সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। মোটরসাইকেলের আমাদের নাম ট্রান্সফার করতে গেলে আপনাকে যা যা প্রথমে করতে হবে, প্রথমে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। প্রথম কাগজপত্র হচ্ছে আপনার নিজের একটা আইডি কার্ড নিতে হবে, আপনার নিজের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। আর যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে তার আইডি কার্ডের ফটোকপি লাগবে, তার 2 কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। এবং যখন বিআরটিতে যাবেন তখন তাকে উপস্থিত হতে হবে। বাট বিআরটিতে যাওয়ার আগে আপনার কিছু কার্যক্রম নিজের আগে থেকে করে ফেলতে হবে। যেমন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আমার বাইকের নাম ট্রান্সফারের জন্য। প্রথমে নোটারি পাবলিক থেকে এইরকমভাবে আপনি একটি হলফনামা, যেটাকে বলি, বা অঙ্গীকারনামা, বিক্রেতার একটা অঙ্গীকারনামা, এইখানে 100 টাকা করে 300 টাকার 3টা স্ট্যাম্প, সেখানে হলফনামা লিখে নেবেন। এবং ক্রেতারও আবার অঙ্গীকারনামা একটা লাগবে, এখানেও 300 টাকার, তার মানে মোট 600 টাকার স্ট্যাম্প লাগবে। এবং এইখানে প্রথমে ক্রেতার একটা ছবি থাকবে পাসপোর্ট সাইজের, বিক্রেতার একটা ছবি থাকবে। আর আগেরটায় প্রথমে থাকবে একটা বিক্রেতার, তারপরে ক্রেতার পাসপোর্ট সাইজের ছবি থাকবে। গেল, এটা হলফনামা লিখবেন। লেখার পরে তারপর নোটারি পাবলিক থেকে স্টাম্প মারবেন, স্টাম্প উকিল দিয়ে, নোটারি উকিল দিয়ে স্টাম্প করে সত্যায়িত করতে হবে। তারপরে লাগবে আপনাকে একটি টিও ফর্ম। টিও ফর্মে প্রথমে আপনি যিনি ক্রেতা তার ডিটেলস দিবেন আর নিচে বিক্রেতার ডিটেলস দিবেন। এবং এইখানে কোনো সিগনেচার করা যাবে না, এটা সিগনেচার করেন বিআরটি এর যেই কর্মকর্তা আছে তার সামনে। এবং এইখানে একটা রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হবে 10 টাকা দামের। তারপরে লাগবে আপনার টিটিও ফর্ম। টিটিও ফর্মটায় প্রথমে থাকবে বিক্রেতার নাম ঠিকানা, তারপরে থাকবে নিচে থাকবে ক্রেতার নাম ঠিকানা। এইখানেও এই হলফকারী স্বাক্ষর ঠাক্ষর আপনারা করবেন ওইখানে বিআরটির কর্মকর্তার সামনে। এরপরে থাকবে একটা বিক্রি রসিদ। বিক্রি রসিদে প্রথমে থাকবে বিক্রেতার নাম, তারপরে থাকবে ক্রেতার নাম, এবং এইখানে 3জন সাক্ষীর সিগনেচার লাগবে। এরপরে লাগবে এইরকম একটা ফর্ম ইংরেজির, এটা হচ্ছে ওনার্স পার্টিকুলার্স। তার মানে এইখানে যিনি কিনবেন বা ক্রেতা, তার এইখানে সব ডিটেলস দিতে হবে এবং এইখানে নির্ভুলভাবে দিতে হবে। এবং এইখানে 3 কপি স্টাম্প সাইজ ছবি লাগাতে হবে। এই ইনফরমেশনগুলোই আপনি যখন আপনার নামে স্মার্ট কার্ড চলে আসবে তখন এই ইনফরমেশনগুলো থাকবে। এবং এখানে 4টা সিগনেচার আছে, 4টা সিগনেচার করতে হবে বিআরটিএ কর্মকর্তার সামনে। আর এর সাথে আপনাকে ক্রেতার যেই আইডি কার্ডের ফটোকপি আছে সেটা সংযুক্ত করতে হবে, এবং ক্রেতার ড্রাইভিং লাইসেন্সের অবশ্যই সংযুক্ত করতে হবে। তারপরে বিক্রেতার যেই আইডি কার্ডের ফটোকপি সেটা এখানে সংযুক্ত করতে হবে। তারপরে আপনার বাইকের যে ট্যাক্স টোকেন আছে, ট্যাক্স টোকেনের একটা ফটোকপি করতে হবে, সংযুক্ত করতে হবে। আর এরপরে যদি এখানে আপনার স্মার্ট কার্ড থাকে অথবা স্মার্ট কার্ড ছাড়া যেই ইনফরমেশনগুলো থাকে, মানে রেজিস্ট্রেশনের যেই একটা স্লিপ থাকে, সেটার ফটোকপি এখানে সংযুক্ত করে দিতে হবে। এই মোটামুটি আমার কাজ শেষ, নোটারি সব করা শেষ। এরপরে আমি যাব বিআরটিএতে। তো এখন যাচ্ছি ইকুরিয়া বিআরটিএতে, আমার বাইকে রেজিস্ট্রেশন করে ইকুরিয়া বিআরটিএতে। তো এখন আছি সিরাজদি খানের কুন্ডের বাজার ব্রিজের এখানে আছি। তো এখান থেকে আমি এখন চলে যাব ইকুরিয়া বিআরটিএতে। সেখানে গিয়ে প্রথমে হেল্প ডেস্কের হেল্প নিব। মানে এখানে একটা ঢুকলেই হাতের বামে দেখবেন হেল্প ডেস্ক লেখা আছে, সেখানে আপনার যত ইনফরমেশন লাগবে, যা লাগবে সেখান থেকে জিজ্ঞেস করবেন, তারা সুন্দর মতো আপনাকে সব কিছু বলে দিবে। তো এই তো চলে আসছি ইকুরিয়া বিআরটিএতে। এই যে এখানে এই সামনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হয়, আর ওই যে বামে দেখা যাচ্ছে বিল্ডিংটা, সেখানেই সব কার্যক্রম হয়, রেজিস্ট্রেশন প্লাস নাম বদলির। তো হাতের বামে এখানে আমি একটা হেল্প ডেস্ক আছে, সেখানে জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম ভাই, নাম ট্রান্সফারে কত নাম্বার রুমে?
জি জি, দোতলায় উঠা 201 2 3। ঠিক আছে, ধন্যবাদ। দোতলায় উঠা 201 2 3। হ্যাঁ, নামটা তো আপনি গাড়ি পার্ক করেন। এই যে ব্যাংক জমা দিলাম নাম ট্রান্সফারের জন্য। ব্যাংকে আমার দিতে হয়েছে টোটাল 3700 টাকা। আর যাদের ওই যে কন্ট্রিবিউশন টু দ্য ফান্ড 1050 টাকা দেওয়া হয়নি, তাদের আরও 1050 টাকা যোগ হবে। আর এই কোরিয়া বিআরটি আর একেবারে লাস্ট মাথায় এখানে ব্যাংক পাওয়া যায়। তো যাই, দেখি এখানে দুইটা পার্ট আছে, একটা গ্রাহক কপি, একটা ব্যাংক কপি। দেখি বিআরটির কপি মনে হয় তাহলে নেবে। যাক, আলহামদুলিল্লাহ ফাইনালি অ্যাকনলেজমেন্ট স্লিপ পাইছি। স্লিপের এখানে একটা ডেট দেওয়া আছে। এই যে ডেটটা হচ্ছে 28/9/2024। এর মাঝখানে আইসা আমাকে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেতে হইব বিআরটি এতে আইসা। আর আদারওয়াইজ ফিঙ্গারপ্রিন্ট না দিলে এটা ডেট আবার বাড়াই নিয়ে যেতে হইব। সো রেজিস্ট্রেশনের ঝামেলা আলহামদুলিল্লাহ শেষ করলাম। অনেক ঝামেলা হয়েছে, প্রায় 3বার আমার এখানে আসতে হয়েছে, অনেক কাহিনী মাইনি কইরা। কিন্তু কোনো দালাল টালাল ধরতে হয় নাই, 1 টাকাও বাড়তি কোনো খরচ লাগে নাই। এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি আমার এখানে প্রচুর প্যারা পোহাইতে হয়েছে, 3 দিন গেছি। আর আসেন এবার আপনাদের কিছু টিপস দেই। টিপসগুলো হচ্ছে আপনি কীভাবে কী কাজগুলো করবেন। টিপসগুলো হচ্ছে আপনি যেই জেলায় থাকেন বা যেখানে থাকেন সেখানে কোর্ট থেকে আগে এই নোটারিগুলো এগুলো লেখা, অঙ্গীকারনামাগুলো লেখা, যে কোনো কম্পিউটার দোকান থেকে 6টা স্টাম্প দিয়া সুন্দর মতো লেখা নিয়ে যাবেন। আর কাগজগুলো আগে থেকে লেখা নিয়ে যেতে পারেন, অথবা বিআরটির এইখানে আছে, তারা বললেই সব কাগজগুলো দিয়ে দেয়। সেখানে গিয়ে ওই কাগজগুলো, ওপরের যে কাগজগুলো আছে সেগুলো লিখে নিতে পারবেন। আর তারপরে যে কাজটা করছি আমি, আমার আর বাড়তি কোনো খরচ লাগে না, 3700 টাকা। আর স্টাম্প বাবদ প্রায় 750 টাকা। আর আমি লিখাই নিছি ওখানে 300 না 400 টাকার মতো লাগছে। এই মোটামুটি খরচ লাগছে। ও হ্যাঁ, নোটারির সিল মারাইতে আমার আর 500 টাকা খরচ লাগছে। তো ওভারঅল সব মিলে আমার 5350 বা 5400 টাকার মতো নাম ট্রান্সফারে খরচ গেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।